বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া? আপনি বিনে কি লাভ হবে দরার বুকে থাকিয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আমরা মুসলমান, আমরা একজন আরেকজনকে সম্মান মারব না, আমরা একজন আরেকজনের দোষ খুঁজব না, একজন আরেকজনকে গালি দিব না। গালি দেওয়াটা মারাত্মক অপরাধ। যে আমরা কোথায় কোথায় আজকে কাফের বলি, মুরতাদ বলি, নাস্তিক মুরতাদ, এই কথাগুলি বলি। আমরা সাবধানে বলতে হবে। অথচ একটা লোক যাচাই করতে হবে সে কি আপনার সে আল্লাহকে সে স্বীকার করে কিনা। যারা আল্লাহকে অস্বীকার করে তারা তো অবশ্যই নাস্তিক। যারা রসুলের সামনে বেয়াদবি করে তারা তো অবশ্যই কুফরি করে, অবশ্যই মুরতাদ। কিন্তু কনফার্ম না হয়ে কাউকে এই কথাটি বলা এটা সঠিক নয়। কারণ আল্লাহর নবী বলেছেন, ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر الا ارتدت عليه ان لم يكن صاحبه كذلك رواه البخاري। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন যে তোমরা একজন আরেকজনকে ফাসিকের অপবাদ দিবে না, উমুক ফাসিক বলবে না। তোমরা একজন আরেকজনকে কাফেরের অপবাদ দিবে না, কাফের বলবে না বিনা কারণে। কেননা যদি তুমি একজনকে কাফের বলো তাহলে সে যদি কাফের না হয় তুমি নিজে কাফের হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে আছে। অতএব ফতোয়াবাজি সব জায়গায় চলে না। পলিটিক্যাল গেম, রাজনীতির স্বার্থ উদ্ধারের জন্য একজন আরেকজনকে এইরকম দোষারোপ করা ঠিক হবে না। অতএব আল্লাহর কাছে আমরা সারেন্ডার করবো যে আমরা মুসলমান। আমরা একজন আরেকজন যে সহ্য করতে পারি না। একজন মনে করেন এক কথা বলেছে, সেটা নিয়ে চিন্তার মধ্যে থাকি তাকে কিভাবে মারা যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে স্তব্ধ করা যায়। এই জিনিস আমরা মন থেকে বাদ দিতে হবে। দিয়ে আমরা একজন আরেকজনকে নিয়ে সুন্দরভাবে সমাজে চলতে হবে। কারণ যুগে যুগে মুনাফিকরা ছিল, সন্ত্রাসীরা ছিল। ইসলাম মানে শান্তির ধর্ম। যারা সন্ত্রাস করে এরা হলো মুনাফিক। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক আছে, তারা সন্ত্রাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা শহীদ করেছে? কে শহীদ করেছে? সে তো মুসলমান নামধারী একজন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজের সময় কুফার জামে মসজিদের মধ্যে নামাজের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকু মেরেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকু মারছে, শহীদ করে দিয়েছে। তাকে ধরা হলো। তার নাম হইল আব্দুর রহমান ইবনে মুলজেম। তার নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজেম। এই খারিজি সম্প্রদায়ের লোক। তারা মুসলমান, কপালে কর আছে, হাডুর মধ্যে কর আছে। দেখতে বোঝা যায় আল্লাহর ফেরেশতা নাজিল হইছে, কিন্তু কাজ করছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকু মারছে, ধরা হলো। কেন তুমি আপনার চাকু মেরেছ? সে বলে যে হযরত আলী রসুলকে বেশি সম্মান করে। সেই লোকটির আকীদা ছিল একজন মুসলমানকে মুশরিক বলা, মুসলমানকে মুরতাদ বলা, কাফের বলা। সেটা এই খারিজিদের আকীদা। এই খারিজিরা আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খারিজিদের নেতার নাম আব্দুর রহমান, কিন্তু বড় বড় বেঈমান। সে কি করলো? আপনার মারলো আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনার কি করলো? চাকু মারলো। কিন্তু দুনিয়ার অনেক আব্দুর রহমান আল্লাহর ওলি আছে, কিন্তু এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাকু মারলো, সেই আব্দুর রহমানটা বড় মুনাফিক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তাকে ধরা হলো, তার হাত কাটা হলো, পাও কাটা হলো। সে হাসে যে আমি মুশরিক কতল করেছি, নাউজুবিল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কাফের মুশরিক বলে, নাউজুবিল্লাহ। এবার তার হাত পাও কাটা হলো, সে হাসে। যখন তার জিহ্বাটা কাটা হলো, জিহ্বার মধ্যে যখন ধরা হলো, জিহ্বা যখন কাটা হবে, এই সময় চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলো। জিজ্ঞেস করা হলো, তুমি এখন কেন কাঁদো? সেই লোকটি বলল, এখন কান্দি এই জন্য যে জিহ্বা যদি কেটে ফেলা হয়, কেমনে আল্লাহর জিকির করব। হায় হায়, এত বড় জিকির করিয়া কিন্তু কাজটা করছে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে চাকু মারছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল এক শ্রেণীর লোক আছে আল্লাহ আল্লাহ করে, মৌলবী সাহেব লেভেল ভালো, কিন্তু মানুষরে বোমা মারে, মানুষরে আপনার কি করে, চাকু মারা দেয়, মানুষের হত্যা করে, মানুষকে এইরকম কষ্ট দেয়। এরা ইসলামের নামে, এরা ইসলামের দুশ্মন, এরা ইসলামের মুনাফিক, এরা ইসলামের আরো বড় শত্রু। আপনার এক সময় আপনার পাখির রাজা ফিঙ্গে বলতেছে যে পাখির সমাবেশের মধ্যে যে যার চেহারা বেশি বিশ্রী তাকে উঠায় দাও। এখন ফেসা চিন্তা করলো তার চেহারা তো বেশি বিশ্রী, হেরে উঠাই দিব। হেই তাড়াতাড়ি চালাকি করে বলতেছে, বলেন স্যার কাকে উঠাই দিব? এই বলতেছে কাজে নিজের আর দোষী, নিজের আর বই পুস্তকের মধ্যে রসুলের শানে বেয়াদবি এবং স্বার্থ উদ্ধারের জন্য একজন আরেকজনের নাম দিয়ে একটা কথা বানায় সেরা রসুলের শানে যে বেয়াদবি করো কুফুরি, কিন্তু বলে নাই বানায়া স্বার্থ উদ্ধারের জন্য, মানুষকে উস্কাইয়া দেওয়ার জন্য, ফিতনা ফসাদ সৃষ্টির জন্য একটা জিনিস রটনা করে বানায়া মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা, সেটাও কুফুরি। অতএব আমরা বাঁচতে হবে যে কোনো মুসলমান যাতে অপমানিত না হয়। একজন মুসলমানরে আপনি একটা মুসলমানরে বললেন আপনার আসমানও দেখা যায়, আরেকজনে বললে টয়লেটের ফ্লাশও দেখা যায়। এই সমস্ত আলিম ওলামা নিয়ে টিটকারি মস্কারি করা এবং একজনের মান সম্মান ইজ্জতের উপরে কথা বলা, সেটা সাংঘাতিক ধরনের অন্যায় অপরাধ। অতএব আমরা রসুলের উম্মত হয়ে আমরা একজন আরেকজনের সম্মান মারব না। এই ফিতনা ফসাদের যুগে খুব হুঁশে আমাদের চলতে হবে। আমরা মুসলমানরা ভাই ভাই একে অপরের সঙ্গে মিলেমিশে চলতে হবে। কোনোদিন আপনার ঝগড়া করে ইসলাম প্রচার হয় না, বাড়াবাড়ি করে হয় নাই, কম্প্রোমাইজের মাধ্যমে আমরা এগিয়ে যেতে হবে ইসলাম নিয়ে, না হলে সারা দুনিয়ায় একটা অন্ধকার আসতেছে। অতএব আমরা মুসলমানরা একজন আরেকজনের ইজ্জতের উপর হামলা করব না, একজন আরেকজনকে গালি দিব না। আমরা মিলেমিশে সুন্দরভাবে ইসলাম প্রচার করব। ইসলাম ইজ দ্য রিলিজন অফ পিস, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম টেরোরিজমের ধর্ম না, ইসলাম ইজ দ্য স্ট্রংলি অ্যান্টি টেরোরিজম। ইসলামটা টেরোরিজমের উল্টা, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম পৃথিবীর মধ্যে ইসলামই একমাত্র ধর্ম যে একটা বিনা কারণে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। অতএব আমরা মুসলমান একজন আরেকজনকে সম্মান করব, একজন আরেকজনের ইজ্জত নষ্ট করব না, সম্মান নষ্ট করব না। আসুন আমরা আল্লাহর দরবারে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। যত গুনাহ করছি মাবুদ জীবনে, আসমান জমিন কাফে বয়েতে, আসমান জমিন কাফে বয়েতে, গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা ইলাহি। গুনাহগারে ডাকি মাবুদ শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনাহ,
মাবুদ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ। আমাদের আল্লাহ পরিবার পরিজনকে মাফ করে দাও। যাদের মা নাই বাবা নাই আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মাবুদ গো। জানি না গো আল্লাহ কোন দিন জানি মউত দিবা। যেদিন মউত দিবা আল্লাহ শুক্রবার দিন আজরাইল পাঠায়ো আল্লাহ। রমজান মাসে আজরাইল পাঠায়ো দিনের নবীরে দেখায়া দেখায়া কলমা পড়ায়া পড়াইয়া ইমানের সঙ্গে মউত দিও মাবুদ গো আমার আল্লাহ। ও আল্লাহ সকল মুসলমান রে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের প্রচার করার তৌফিক দাও। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদের সাহায্য করো মাবুদ। যেদিন মউত দিবা শুক্রবার দিন রমজান মাসে দিনের নবীরে দেখায়া দেখায়া মউতের নিদানে নবীরে দেখায়ও দুই নানে জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।